ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলন। ফরিদপুরের পেঁয়াজ ঢাকা সহ বিভিন্ন সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। এখানে প্যাকেজিং চলতেছে। বিভিন্ন ট্রাক পিক আপে করে এই পেঁয়াজগুলি ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি দেবে। এগুলো হচ্ছে এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন। এখানে হচ্ছে পেঁয়াজের বাজার। দেখেন ট্রাক লোড হচ্ছে এবং এই যে পিকআপে করে লোড দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। দেখেন কিভাবে ট্রাক লোড হচ্ছে। ফরিদপুরের পেঁয়াজের জন্য বিখ্যাত ফরিদপুরে নগরকান্দা ভাঙা। এটা হচ্ছে ভাঙা, বিভিন্ন জায়গা থেকে আসছে এই ভাঙা বাজারে পেঁয়াজ। এইগুলি বিভিন্ন স্থানে হস্তান্তর হচ্ছে, প্যাকেজিং হচ্ছে। দেখেন প্যাকেজিং করে তারপর হচ্ছে ডেলিভারি দিচ্ছে। এই দেখেন প্যাকেজিং চলতেছে, প্যাকেজিং করে তারপরে হচ্ছে এটাকে সেলাই করে ঢাকা শহর সারা বাংলাদেশে এই পেঁয়াজ রপ্তানি করবে। এই পেঁয়াজ কোন জায়গাকার ভাই, কোন এলাকার পেঁয়াজ? মুন্সিরাবাদ মাঝিকান্দা। এইগুলো হচ্ছে মুন্সিরাবাদ মাঝিকান্দা থেকে আসছে পেঁয়াজ। এই পেঁয়াজ এখান থেকে প্যাকেজিং করে এটা কি ঢাকায় যাবে না কোথায় যাবে? এই ঢাকা যাবে। ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে ডেলিভারি হবে এই পেঁয়াজ। এই দেখেন আপনারা বিশাল বড় পেঁয়াজের বাজার, ভাঙা পেঁয়াজের বাজার হচ্ছে এটা। এই মার্কেটের রাস্তা দিয়ে নামার সময় এটা হচ্ছে পেঁয়াজের বাজার। এখান থেকে পেঁয়াজ এখানে প্রতি হাটে শুক্রবারে পেঁয়াজ ওঠে। এই পেঁয়াজ এই দেখেন ট্রাক লোড করতেছে। ট্রাক লোড করে এখন এরা ঢাকা পাঠাবে, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে বিস্তার করবে। এই যে দেখেন পেঁয়াজের বস্তার সেলাইয়ের কাজ চলতেছে। সেলাই করবে, বস্তাবন্দি করে তারপর হচ্ছে গাড়িতে তুলবে। কি ভাঙার কি মুন্সিরাবাদ এলাকা নাকি আমাদের ভাঙা এলাকা? ভাঙা আলগি ইউনিয়ন, চেরবাগদি ইউনিয়ন। দেখেন এইটা হচ্ছে আমাদের বাংলাদেশি পেঁয়াজ। বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের। আমরা আশাবাদী ইন্ডিয়া থেকে পেঁয়াজ আর আনতে হবে না, আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়েই আমাদের চলবে ইনশাল্লাহ। ইন্ডিয়ার দাদাগিরি করতে পারবে না। এই দেখেন সারি ট্রাক লেগে আছে পেঁয়াজ লোড করার জন্য। আমাদের বাংলাদেশি পেঁয়াজ দিয়েই পর্যাপ্ত পরিমাণ চলবে ইনশাল্লাহ। এই দেখতে পারতেছেন ইন্ডিয়ার দাদাদের পেঁয়াজ সম্ভবত এইবার আর লাগবে না, আমাদের পেঁয়াজ দিয়ে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ।